আজকের রেসিপি মশলা ধোসা। এর জন্য প্রথমে 2 কাপ আতপ চাল নিয়ে নিতে হবে, আর হাফ কাপ হচ্ছে বিউলির ডাল, আর হাফ কাপ ছোলার ডাল। মোট 1 কাপ ডাল দিতে হবে। হাফ টেবিল স্পুন মেথি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। 3-4 ঘন্টা পরে সেটাকে বেটে নিতে হবে। সারা রাত এটাকে রেখে দিতে হবে। এরপর ধোসার জন্য একটা চাটনি বানিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সেটাকে চাটনির ওপর দিয়ে দিতে হবে। দিলেই চাটনি তৈরি। এরপর মশলা ধোসার জন্য আলুর মশলাটা বানিয়ে নিতে হবে। এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে স্ম্যাশ করে। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিলেই তৈরি হয়ে যাবে আলুর মশলা। এরপর ধোসার ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একটু পাতলা করে নিতে হবে, আর তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিতে হবে। ধোসার ব্যাটার রেডি হয়ে গেলে ফ্রাইং প্যান বা তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। একটু জল ছিটিয়ে দেখে নেবেন গরম হয়েছে কি না। ভালোভাবে গরম হলে তবেই ধোসাটা ভালোভাবে তৈরি হবে। এরপর প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে নিচ থেকে এরকমভাবে একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে আলুর মশলাটাকে দিয়ে ওটাকে রোল করে তারপরে তুলে নেবেন। তৈরি হয়ে যাবে ধোসা। এইভাবে ফলো করে যদি আপনারা ধোসাটা করেন প্রচুর ক্রিস্পি হবে। আর শেষে চাটনির সাথে সার্ভ করুন মশলা ধোসা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।